আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমি এসেছি একটি মাদ্রাসায় আমার দুইজন ফ্রেন্ডের আহ্বানে। তারা দুইজন দুটি প্রশ্ন করেছিল দিনের বেলা আমাকে। সেটা হচ্ছে যে, ভাই আপনি একজন তিনচিলার সাথী হিসেবে আমাদেরকে এই কথাটা বলেন, বর্তমান বাংলাদেশের তবলিগওয়ালাদের মধ্যে যে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে, একদল তবলিগওয়ালা আরেকদল তবলিগওয়ালার রক্তপাত ঘটাচ্ছে এবং কি নিহত করে দিয়েছে, এই তবলিগের মধ্যে হুজুরদের মধ্যে হট্টগোল গন্ডগোল বাজার কারণটা কি? এই বিষয়ে আমি একজন সাধারণ তিনচিল্লার সাথী হিসেবে আমার নাহিদ ভাইয়ের এই প্রশ্নের উত্তরে বলবো, প্রিয় ভাই আমার, দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে একটি দল রয়েছে, যে দলের মানুষগুলোর সবচাইতে বড় ভুল হচ্ছে একটা, সেটা হচ্ছে একজন মানুষের অন্ধভক্ত হয়ে তার ইতাআতি করা। আর ইসলাম ধর্মে কোনো ব্যক্তির বা কোনো আলেমের অন্ধভক্ত হয়ে তার ইতাআতি করা জায়েজ নাই, এটা বুঝতে হবে। আর এই কথাটা বুঝাইতেই অক্ষম হচ্ছে আমরা, যার কারণে একদল তবলিগওয়ালা ভাই ভুল বুঝে একজন মানুষের ইতাআত করতে গিয়ে ওই মানুষটাকে সন্তুষ্ট রাখতে গিয়ে হাজারো উলামায়ে কেরামের উপরে তারা অত্যাচার চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে। প্রিয় ভাই আমার, এই ব্যাপারে বলবো, আমরা যারা তবলিগের মেহনত করি, এই মেহনতকারী ভাইদের অন্তর যদি সাফ হয়ে যায়, যদি আমরা অন্তরকে সাফ করতে চাই, একমাত্র মহান আল্লাহ পাকের হুকুমে, কোরআনের অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনে যে আল্লাহর হুকুম এসেছে, হাদিসের মধ্যে বিশ্বনবীর যে আদেশ নিষেধ এসেছে, এই কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, এই দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই একজন ব্যক্তির ইতাআতি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর যখনই আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে থাকেন, উলামায়ে কেরামের সাথে যদি আমরা সাপোর্টিং দিয়ে, উলামায়ে কেরামের সাথে তাল মিলিয়ে যদি আমরা চলি, তাহলে অবশ্যই তবলিগের এই হট্টগোল গন্ডগোল মারামারি কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বলবো, দ্বিতীয় আরেক ভাই আমাদের রেদওয়ান ভাই একটি প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে যে, ভাই দাওয়াত তবলিগের মেহনত করে আপনি কি পাইলেন? একটানা 4 মাস 120 দিন আল্লাহ রাস্তায় থাকার পরে কি বুঝলেন? এই তবলিগে গিয়ে কি লাভ পাওয়া যায়? এই দ্বিতীয় প্রশ্ন, যেটা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে তবলিগ জামাতে গিয়ে কি পাওয়া যায়? প্রিয় ভাই আমার, এই বিষয়ে বলবো, বর্তমান বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া অনেক ছাত্র আছে, যুবক ছাত্র, যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে অনেক বছর আগে, কিন্তু দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র আছে লুকিয়ে লুকিয়ে নামাজ কাজা করে তাদের শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে। শিক্ষকের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। প্রিয় ভাই আমার, এই কাজটি হওয়ার কারণ, আমল থেকে, মাদ্রাসার ছাত্র হয়েও আমল থেকে দূরে থাকার একটা কারণ হচ্ছে ইমানি পরিবেশ না পাওয়া। দাওয়াত তবলিগের মেহনতটা হচ্ছে এমন একটি মেহনত, যে মেহনতে কোনো ব্যক্তি যদি একবার বের হয়, সে যদি 40 দিনের জন্য অথবা 3 চিল্লা 4 মাসের জন্য বের হয়, একজন বেনামাজি মানুষ যদি আল্লাহ রাস্তায় বের হয়ে একটানা 4 মাস মসজিদের মধ্যে উজুর হালতে, নামাজের হালতে, তাহাজ্জুদের হালতে সব সাথীদের সাথে কন্টিনিউ পারফেক্ট আমল করে চলে 4 মাস, এই একটানা 4 মাস দীর্ঘ লং টাইম তবলিগে মেহনত করার পরে তার মধ্যে একটা ইমানি শক্তি তৈরি হয়, ইমানি আশ্বাস পয়দা হয়, আমল করার একটা ইচ্ছা তার অন্তরে পয়দা হয় আমলি পরিবেশে থাকার কারণে। তো প্রিয় ভাই আমার, চিল্লা দিলে সে জান্নাতে যাবে এমন কথা আমরা বলি না, চিল্লা দিলে সে আলেম হতে পারবে এমন কথা আমরা বলি না, চিল্লা দিলে সে হাফেজ হবে, কারি হবে, একেবারে আল্লাহর নৈকট্য হাসিল করবে এমন কথা আমরা বলি না। শুধুমাত্র একটি কথা বলতে চাই, যে একজন আল্লাহ ভোলা মানুষ যদি আল্লাহ ওয়ালাদের পরিবেশে থাকে, যে পরিবেশের সব সাথীরা নামাজ পড়ে, সব সাথীরা তাহাজ্জুদ পড়ে, সব সাথীরা ইশরাক পড়ে, সব সাথীরা আওয়াবিনের নামাজ পড়ে, 3 তাসবিহ আমল করে, সব সময় আমলের মধ্যেই নিয়োজিত থাকে, এমন একটা আমলের পরিবেশে যখন একটা মানুষ একটানা 4 মাস 120 দিন সময় কাটাতে পারে, তখন একটানা 120 দিন একটা লং টাইম ইমানি পরিবেশে থাকার কারণে ইমানের একটা তাজাল্লি তার অন্তরে চলে আসে, সেই ইমানের তাজাল্লি দীর্ঘদিন সে বুকে ধারণ করে রাখতে পারে। এই ব্যাপারে বলবো, কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী প্রতি বছরে 40 দিন আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3 দিন এভাবে ইমানি পরিবেশে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, সপ্তাহে যদি 2টা গাস্ত করে, এই ইমানি পরিবেশের সাথে তার সম্পর্ক থাকার কারণে, আমলি পরিবেশের সাথে তার সম্পর্ক থাকার কারণে তার ইমান ও আমল ভালো থাকবে, এটা আমরা আশা করি, ভরসা করি একমাত্র আল্লাহর উপরে। প্রিয় ভাই, আশা করি উত্তরটি পেয়েছেন। তো আমরা তবলিগের মেহনত করি ইমানি পরিবেশে নিজেকে নিয়োজিত করে ইমান চর্চা করার জন্য, আমরা তবলিগের মেহনত করি আমলি পরিবেশে নিজেকে নিয়োজিত রেখে আমলের অভ্যাস দিলে পয়দা করার জন্য, আমরা তবলিগের মেহনত করি কালেমা, নামাজ, দোয়া ইত্যাদি মাসনুন দোয়া কালাম এবং
নামাজ কমপ্লিট করতে যে 60টি মাসআলা লাগে, এসব বিষয়গুলো শেখার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আল্লাহ রাস্তায় মেহনত করি, মানুষকে আল্লাহর পথে ডাকি, দোয়া কালাম শিখি, ইমানি চর্চা করি। দাওয়াত ও তাবলীগ করার 1 নাম্বার যেটা লক্ষ্য সেটা হচ্ছে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক আমাদের এই আকীদা, আমাদের এই ঈমান, আমাদের এই নিয়ত, আমাদের এই বিশ্বাসকে কবুল করুন। প্রিয় ভাই, আশা করি তাবলীগের বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। দয়া করে মেহেরবানি করে যারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন বা শুনলেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার সালাম এবং বুক ভরা ভালোবাসা রইল। আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটি ফলো দিয়ে আমাদের কাছেই থাকবেন।